বিশ্বাস কি? বিশ্বাস হলো ভরসা। অর্থাৎ আপনি বিশ্বাস করে কাউকে কোনো কিছু কাজ দিয়েছেন। অর্থাৎ আপনি কারোর উপরে ভরসা করেছেন। আমরা অনেকেই বুঝতে পারি না যে বিশ্বাস আসলে কি? তাই আজকে আমাদের ভিডিওতে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, যা বিশ্বাস সম্পর্কে আমাদেরকে আরো স্পষ্ট ধারণা দেবে। প্রথমত, আপনি কাকে বিশ্বাস করবেন? আমরা অলরেডি জেনেছি যে বিশ্বাসের আরেকটি নাম হলো ভরসা করা, অর্থাৎ কার উপরে আমি ভরসা করতে পারি। আজকের দিনে এই সময়ে আমরা প্রায় সকল মানুষই কিন্তু স্বার্থপর হয়ে গেছে। সকল মানুষ আমাদের যে বিশ্বাস থাকে তাদের উপরে, যে আশা বা যে ভরসা তাদের উপরে থাকে, তা তারা ভঙ্গ করেছে এবং অবিশ্বস্তভাবে তারা কাজ করেছে। তাহলে আসলে আমরা কাকে বিশ্বাস করতে পারি? আপনি যদি বাক্য দেখেন, সেখানে বাইবেল কিন্তু স্পষ্টভাবে বলছে, সদাপ্রভু যিনি বিশ্বস্ত, যিনি বিশ্বস্ত তার প্রত্যেকটা প্রতিজ্ঞার ওপরে। কি ঘটে যখন আমরা কারোর সাথে খুব সুসম্পর্ক যখন থাকে, তখন তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে থাকে। আমরা বিশ্বাস করে আমাদের সবকিছু তাদেরকে দেই, কিন্তু দিন শেষে কি হয়? তারা আমাদের সাথে অবিশ্বস্ততা প্রকাশ করে এবং তারা আমাদেরকে ঠকায়। কিন্তু প্রভু যিশু যা কিছু আমাদের জীবনের জন্য প্রতিজ্ঞা করেন, তিনি তা পূর্ণ করেন। তাই কাকে বিশ্বাস করবেন? যদি বিশ্বাস করতে হয়, যিনি বিশ্বস্ত তাকেই বিশ্বাস করা যায়, আর তিনি হলেন প্রভু যিশু খ্রিস্ট। এই জগতেও আমাদেরকে কিন্তু কোনো না কোনো মানুষকেও বিশ্বাস করতে হবে। শুধু এমন নয় যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করলাম, কিন্তু এই পৃথিবীর সকলকে আমরা অবিশ্বাস করছি। এটা সম্ভব নয় এই কারণেই, কারণ এটিও প্রয়োজন রয়েছে যে এই পৃথিবীতে কাউকে না কাউকে বিশ্বাস করে আমরা কিন্তু আমাদের জীবনযাপন করি। আপনি চিন্তা করুন, যখন আপনি কোনো রেস্টুরেন্টে যান, তখন যিনি রান্না করেছেন তাকে আপনি চেনেন না, কিন্তু তার রান্না কিন্তু বিশ্বাস করে আপনি খাচ্ছেন যে হয়তোবা তিনি সেখানে কোনো বিষ মেশাননি, বা সেখানে ভালো করেই তিনি রান্না করেছেন, সেখানে খারাপ কিছু বা আপনার পেটে বা আপনার শরীরে কোনো সমস্যা হবে তেমন কোনো কিছু নেই। আপনি কিন্তু বিশ্বাস করে সে খাবারটা খাচ্ছেন। ঠিক একইভাবে আমরা যখন গাড়িতে উঠি বা প্লেনে উঠি, আমরা বিশ্বাস করি যিনি ড্রাইভ করেন, যিনি পাইলট আছেন, তাকে কিন্তু আমরা বিশ্বাস করি। তাই এই জগতে কোনো না কোনোভাবে কিন্তু বিশ্বাসের প্রয়োজন রয়েছে। আমি আগেই বলেছি যে সর্বপ্রথম বিশ্বাস আমাদের জীবনে প্রয়োজন প্রভু যিশুর ওপরে। তাহলে এই জগতের যে কোনো কিছুর উপরেই যদি আমাদেরকে বিশ্বাস করতে হয়, তাহলে যখন প্রধান প্রভু যিশু থাকেন, তখন যদি কেউ আমাদের বিপক্ষে অবিশ্বস্ততার কাজ করেও, সেখানেও বিশ্বস্ততার প্রকাশের ফলে আমরা কিন্তু নিরাপদ থাকি। অর্থাৎ শয়তান হয়তোবা লিখে রেখেছে বা পরিকল্পনা করে রেখেছে যে অবিশ্বস্ত কোনো ড্রাইভার আপনার গাড়ি চালাচ্ছে বা আপনাকে ক্ষতি করার জন্য শয়তান করে পরিকল্পনা করছে, কিন্তু প্রভু যিশুকে যেহেতু আপনি প্রধান, আপনার জীবনের সবকিছুতে বিশ্বাস করেন, অর্থাৎ ভরসা করেন যে আমি এই জগতের বিভিন্ন লোকদের উপরে ভরসা করি, কিন্তু সবার আগে প্রভু আমি তোমার উপরে ভরসা করি। তাই এই জগতের লোকেরা আমাকে যদি ঠকাতে চায়ও, তারা পারবে না, কারণ তুমি আমার সাথে আছো। তাই অনেক সময় আমরা জানি না যে হয়তোবা রাস্তায় আমরা চলছি বা যেই খাবার আমরা খাচ্ছি, সেই খাবার অসুস্থ খাবারের থেকে সুস্থ খাবার হয়ে যায়, কারণ আমাদের ভরসা প্রভু যীশু খ্রিস্টের কাছে। আজকের দিনেও তিনি প্রতিনিয়ত আপনার আমার জীবনে অলৌকিক কাজ করে চলেছেন। এই বিশ্বাস আমি আপনি যখন করি, তখন আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই না। তাই আমরা লোকদের কাছে আমাদের অনেক রকমের কাজ দিয়ে থাকি, উকিলের কাছে দিয়ে থাকি, ডক্টরের কাছে দিয়ে থাকি, ড্রাইভারের কাছে দিয়ে থাকি। তাহলে কি এই পৃথিবীতে কাউকে না কাউকে আমাদেরকে বিশ্বাস করতে হবেই? কারণ আমরা একা চলতে পারি না, একা চলা সম্ভব নয়। কিন্তু সেই বিশ্বাসের প্রধান যে ভিত্তি, সেটা হতে হবে প্রভু যীশু খ্রিস্ট থেকে। তাহলে আমাদেরকে কেউ ঠকাতে পারবে না। আর যারা আমাদেরকে ঠকাবে বা আমাদের বিপক্ষে কাজ করবে, তারা কিন্তু প্রভু যীশুর বিপক্ষেই কাজ করবে। বাইবেল কিন্তু তা বলে। সুতরাং আমরা অ্যাজ এ সন্তান, অর্থাৎ প্রভুর সন্তান হিসাবে, যেমন একজন ছেলে, যখন আমি আমার ছেলের সাথে খেলা করি, তখন সে এরকম জায়গায় যখন সে দাঁড়ায়, আমি যখন তার সাথে খেলা করি,
আর সে যখন জাস্ট পড়তে যাবে তখনই আমি তাকে ধরে নিই। আর সে কি করে, সে কিন্তু খুব মজা পায়, আর মজা পেয়ে সে আবারও সেখানে কি করে, ঝাঁপ দেওয়ার চেষ্টা করে, কারণ সে জানে যে আমার বাবা অর্থাৎ আমি তাকে কিন্তু ধরে নেব, যেন সে নিচে না পড়ে বা আঘাত না পায়। তাই সে কি করছে, সে কিন্তু রিস্ক নিচ্ছে, বা সে কিন্তু বিশ্বাস করছে, বিশ্বাস করে কি সে কিন্তু ঝাঁপ মারছে, কারণ সে জানে যে ওখানে বিপদ, কিন্তু সে এটাও জানে যে আমার বাবা আমাকে ধরে নেবে, যেন আমার কোনো বিপদ না হয়। ঠিক একইভাবে আমরা এই জগতে আছি, আজকে অনেকের সাথে অনেক রকম টাকার লেনদেন করছি, অনেকের সাথে অনেক রকমের কাজ করছি, অনেক রকম ব্যবসা করছি রিস্ক নিয়ে, বা চাকরি করছি, যেটাই হোক না কেন আমাদের জীবনে। কিন্তু যদি প্রধান বিশ্বাস প্রভু যিশুর কাছে থাকে, তাহলে আমরা সমস্ত রিস্ক নিতে পারি, কারণ আমরা জানি যে প্রভু আমাদেরকে তিনি ধরে নেবেন। কিন্তু তার জন্য কি থাকতে হবে? ঠিক চিন্তা করুন, আমি উদাহরণ দিচ্ছি, যদি আমার ছেলে এখানে না থেকে এখান থেকে কিছুটা দূরে এসে যদি থাকতো, আর আমি যদি এখানে বসে থাকি, আর সে যদি ওখানে ঝাঁপ দেয়, তাহলে কিন্তু আমি এখান থেকে তাকে ঠেকাতে পারবো না। ঠিক একইভাবে যখন আপনি আমি প্রভুর সন্তান, যখন প্রভুর কাছে থাকবো, প্রতিনিয়ত তার কাছে আমরা প্রার্থনা করছি, প্রতিনিয়ত তাকে আমরা স্মরণ করছি, তার কাছে আছি, সেখান থেকে আর রিস্ক নেই। আমি পড়ে গেলেও তিনি সেখান থেকে আমাকে ধরে নেবেন, কারণ তিনি আমার কাছে আছেন। এই জন্য তিনি বলেছেন যে তোমরা আমার নিকটবর্তী হও। প্রভু বলেছেন যে তুমি আমার নিকটবর্তী হও, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো। তাই তার কাছাকাছি থাকার, তার নির্দেশ আদেশের মধ্যে থাকার আমাদের প্রয়োজন রয়েছে। তাই আপনি আপনার জীবনে যা কিছুই করবেন না কেন, আপনি এই জগতে কাকে বিশ্বাস করবেন? আমরা সব কিছুতে বিশ্বাস করতে পারি যদি প্রভুর সাথে আমরা যখন থাকি, কিন্তু প্রভুর কাছ থেকে দূরে, অর্থাৎ পাপের যে সমস্ত কাজগুলো রয়েছে বা ঈশ্বরের যে সমস্ত পরিকল্পনা নেই, সেখানে যখন আমরা বিশ্বাস করি, সেখানে কিন্তু আমি আপনি ঠকে যাব। তাই বিশ্বাস সেখানে করুন যেখানে প্রভু যিশুর উপস্থিতি আপনার সাথে আছে, কারণ প্রভু যিশুর উপস্থিতি আছে মানেই প্রভু যিশু সেখানে আপনাকে রক্ষা করবেন, এবং সেখানে আপনি সফল কিন্তু হবেন। এখন প্রশ্ন হলো যে অনেক সময় আমরা আমাদের জীবনে বিশ্বাসকে হারিয়ে ফেলি। প্রিয় ভাই বোন, এমন কি হয় না আপনার সাথে? অনেক সময় আপনি চিন্তা করেন, ও আমি তো অনেক দিন ধরে অপেক্ষা করছি, আমি অনেক দিন ধরে বিশ্বাস করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? অনেক সময় আমরা একটু অধৈর্য হয়ে পড়ি। আপনি চিন্তা করুন আবারও সেই একজন বাবার কথা। আপনি হয়তোবা কোনো বাবা বা আপনি কোনো মা, আপনি কিন্তু আপনার ছেলে মেয়েদের জন্য সবথেকে যেটা ভালো, তার জন্যই কিন্তু আপনি অপেক্ষা করেন। আপনি যখন কেউ পড়াশোনা করছে, হয়তোবা যুবক যুবতী যারা আছে, আপনারা যখন ক্লাসে ভর্তি হন, তখন কি প্রথমে ক্লাস 1, তারপরে হট করে কি আপনাকে ক্লাস 10 বা 5 এ উঠিয়ে দেয়? না, আপনাকে সেখানে পড়াশোনা করতে হয়, কোয়ালিফাই হতে হয়, তারপর নেক্সট স্টেপ। তাই আমাদের বিশ্বাসটা এমন হওয়া উচিত যে আমরা যেন স্টেপ বাই স্টেপ প্রভুর সাথে যেন এগোতে পারি। আপনি এমন কিছু বিশ্বাস করে বসবেন না, বা এমন কোনো কিছু চাইবেন না যেটা তখন আপনার জন্য নয়। অবশ্যই আমরা আশা রাখতে পারি, অবশ্যই আমরা ভবিষ্যতের জন্য সেটা চিন্তা করতে পারি, কিন্তু বাক্য বলছে ঈশ্বরের পরিকল্পনা আর আমার পরিকল্পনা বা আমাদের পরিকল্পনা এক নয়। তাহলে কি? তার পরিকল্পনা আমাদেরকে বুঝতে গেলে তার সাথে থাকতে হবে, এবং তাকে বলতে হবে, প্রভু তোমাকে আমি বিশ্বাস করি, আমি তোমার হাত ধরেছি, তুমি যেদিকে আমাকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব। এটাই হলো প্রকৃত বিশ্বাস। আর যদি তার হাত ধরা থাকে এবং তিনি আপনাকে ধরে রাখেন, তাহলে আমাদের কিন্তু বিশ্বাসের অভাব হবে না। তাই অনেক সময় আমরা বিশ্বাসের অভাবের কারণে আমরা কিন্তু প্রভুর কাছে আসতে পারি না। বিশ্বাস কিভাবে আমরা ধরে রাখতে পারি? বিশ্বাস আমরা তখন ধরে রাখতে পারি যখন আপনি প্রতিদিন প্রভু যিশু আপনার জীবনে কি করেছে আপনি যখন কাউন্ট করবেন। আমরা এটা কাউন্ট করি না। আমরা কি করি? আপনার হয়তোবা ছোট্ট একটা অসুস্থতা রয়েছে। একটা দিনে আপনি কোথাও একটা ব্যথা পেয়েছেন, আপনি প্রভুকে দোষারোপ করছেন। আপনি বলছেন, প্রভু আমি তোমাকে বিশ্বাস করেছি, বিশ্বাস করি, তুমি কেন এই আঘাতটা আমার জীবনে হতে দিলে? কিন্তু ওই দিনে আপনি কতগুলো আশীর্বাদ পেয়েছেন সেটা কিন্তু আপনি কাউন্ট করেন না। আজকে আমরা এটা ভুলে যাই। আর রেগুলার আপনি প্রভুকে ধন্যবাদ দিন যা কিছু প্রভু যিশু আপনার জীবনের জন্য করেছে, কারণ তিনি বিশ্বস্ত। তিনি অনেক 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 আশীর্বাদ প্রতিদিন আপনাকে আমাকে করে বলে আমরা বেঁচে আছি, এবং আমরা অনেক কিছু দেখতে পাই না যা কিছু তিনি আশীর্বাদ আমাদের জীবনে করেন। তাই সেগুলো যদি আপনি কাউন্ট করেন, তাহলে তার উপরে এমনি বিশ্বাস আপনার থাকবে। ঠিক যেমন আমার সন্তান আমার উপরে বিশ্বাস করে যে আমার বাবা আমাকে বাঁচিয়ে দেবে, আমাকে রক্ষা করবে, আমাকে আঘাত পেতে দেবে না। ঠিক একইভাবে বিশ্বাস থেকে সরে দাঁড়াবেন না। আপনি আঘাত পেলেও
তিনি আপনাকে যত্ন করবেন এবং তিনি সতর্কতার সহিত আপনাকে চলবার জন্য সাহায্য করবেন। তাই অনেক সময় আমরা আমাদের বিশ্বাস থেকে সরে দাঁড়াই। অনেক সময় অল্প কিছু সমস্যার জন্য আমরা ভুলে যাই যে প্রভু আমাকে আজকে কোথা থেকে কোথায় নিয়ে এসছে। তাহলে তিনি যদি আপনাকে আগে সুস্থ করতে পারেন, তাহলে এখন কি সুস্থ করতে পারবেন না? তিনি যদি আপনাকে আগে এত কিছু আপনার জীবনে ঘটিয়েছেন, তাহলে আজকে কি সেটা করতে পারবেন না? আজকে অনেকে অধৈর্য হয়ে যান। আজকে অনেক সময় মণ্ডলীতে বা বিভিন্ন সময় যখন অত্যাচার হয়, কেউ গালিগালাজ করে আমাদেরকে, তখন আমরা বলি, ও প্রভু, আমি তো তোমার উপরে বিশ্বাস করেছি, তাহলে কেন আমার জীবনে এই ঘটনাগুলো ঘটছে? তাদেরকে বলবো, বাক্য বারবার পড়ুন। আব্রাহামের জীবন দেখুন, ইয়োবের জীবন দেখুন। আপনি বাইবেলের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন বিশ্বাস সম্পর্কে। বিশ্বাসের আদিপিতা হচ্ছে আব্রাহাম। তিনি কি পরিমাণে বিশ্বাস করেছিলেন প্রভুকে, যে প্রভু বললেন যে তোমার সন্তানকে তুমি বলি দাও। তার বিশ্বাস ছিল যে এই যে সন্তান প্রভু আমাকে দিয়েছেন, এই সন্তানকে আমার কাছ থেকে নিশ্চয় তিনি কেড়ে নেবেন না। কিন্তু তার বিশ্বস্ততা প্রভু কিন্তু দেখেছেন। তা আজকে আমি সেই রিস্ক নিতে রাজি কিনা? আজকে আমরা একটু আমাদের কোনো রকম কষ্ট হলেই আমরা প্রভুকে দোষারোপ করি। তাহলে আব্রাহামের কতটা কষ্ট ছিল, তার সন্তানকে তিনি নিজে বলি দেবার জন্য সেই পাহাড়ের উপরে নিয়েছিলেন। আজকে আমার আপনার সেই বিশ্বাস আছে কিনা? আজকে বিশ্বাসের বলে কিন্তু যে সমস্ত রোগীকে প্রভু যীশু সুস্থ করেছিলেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি বিশ্বাস করো আমি তোমাকে সুস্থ করতে পারি? তারা শুধু শুনেছিল আগে যে এই প্রভু যীশু, নাসরিত প্রভু যীশু খ্রিস্ট, যিনি অনেক রোগীদেরকে সুস্থ করেছেন, তারা হয়তো দেখেনি, যে চোখে দেখেনি সে তো দেখেইনি, সে শুধু শুনেছে। ধন্য তারা যারা দেখেনি কিন্তু তারা বিশ্বাস করে, বাইবেল বলছে। তা আজকে অনেক সময় আমরা চিন্তা করি, ও প্রভু যীশু তো কবে এসেছিল, আমি তো কখনোই সেই তাদেরকে দেখিনি যারা অন্ধ বর্ধময় যে সুস্থ হয়েছে, বা সেই লাশার জীবিত হয়েছে। আজকের দিনেও প্রভু যখন মণ্ডলীতে বিভিন্নভাবে কাজ করছে, অন্যরা যখন সুস্থ হচ্ছে, আপনি তখন বিশ্বাস করছেন কিনা প্রভুকে, নাকি সেখানে আপনি সন্দেহ রেখেছেন? তাহলে প্রভুর কাজ আপনার জীবনের সাথে ঘটবে না। তাই এই সমস্ত অবিশ্বাসের আত্মাকে আপনার জীবন থেকে দূর করুন। অনেক উদাহরণ আছে প্রিয় বন্ধু, অনেক কিছু বলা যায়। যেহেতু আমি শর্ট ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আমি বলতে চাই বাক্যকে অধ্যয়ন করুন, বিশ্বাস সম্পর্কে আর কি কি আছে, এবং আপনার জীবনে যে সমস্ত অবিশ্বাসের বিষয়গুলো রয়েছে সেগুলোকে আপনি আপনার জীবন থেকে সরিয়ে নিন। শেষ একটি প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে আমি করতে চাই, যিনি আপনি দেখছেন এই মুহূর্তে, একদম আপনার দিকে আমি আঙ্গুল তুলে আমি বলতে চাই, আপনি নিজে কি বিশ্বস্ত? অর্থাৎ লোকেরা কি আপনাকে বিশ্বাস করতে পারে? যদি প্রভু যিশুর শক্তি, প্রভু যিশুর ক্ষমার শক্তি, প্রভু যিশুর অলৌকিক শক্তি, প্রভু যিশুর দয়ার শক্তি, অনুগ্রহের শক্তি যদি আপনার জীবনের সাথে থাকে, তাহলে লোকেরা আপনাকে বিশ্বস্ত ভাববে এবং আপনি বিশ্বস্তভাবে কাজ করবেন। আপনি দেখবেন যে কোনো জায়গায় একজন খ্রিস্টীয় লোক যখন যায়, খুব সহজে অন্যান্য যে কোনো লোকের থেকে তাকে লোকেরা বিশ্বাস বেশি করে, তার কথার বিশ্বস্ততা রয়েছে। আজকে মণ্ডলীতে একজন লিডার, পাস্টরস বা যে কেউ হোক না কেন, আপনি যখন কথা বলছেন খ্রিস্টের লোক হয়ে, আপনি যখন প্রতিজ্ঞা করবেন তা আপনি পূরণ করার চেষ্টা করবেন এবং বিশ্বস্ততার সহিত প্রভুর কাজ করবেন। বিশ্বস্ততার সহিত আপনি মণ্ডলীর টেবিল মুছবেন, আর বিশ্বস্ততার সহিত আপনি চেয়ারগুলো সেখানে সেট করবেন, বিশ্বস্ততার সহিত আপনি মিউজিক সিস্টেম ঠিক করবেন, বিশ্বস্ততার সহিত আপনি ক্যামেরা ধরবেন, বিশ্বস্ততার সহিত সেটা লোকদের কাছে শেয়ার করবেন ফেসবুকের মধ্য দিয়ে, ইউটিউবের মধ্য দিয়ে। আপনার বিশ্বস্ততা প্রয়োজন রয়েছে সুসমাচারের জন্য। আপনি বিশ্বস্ত নাকি শুধুমাত্র রবিবারে এইভাবে বসে থাকেন আর চলে আসেন? বিশ্বস্ত লোকেরা এরকম কাজ করে না। যে বিশ্বস্ত সে প্রভুর জন্য কাজ করতে থাকে, কারণ প্রভু তাকে ভালোবাসে এবং প্রভু তাকে রক্ষা করে। তাই যারা প্রভুর জন্য করে, প্রভুর সাথে যেমন আমার ছেলে যেরকম খেলছে আমি আনন্দিত, ঠিক একইভাবে যখন আমরা বিশ্বস্তভাবে এই জগতে কাজ করছি, যে হ্যাঁ প্রভু তুমি নির্দেশ দিয়েছো, একজন শিষ্য হিসাবে আমি সেই কাজ করতে চাই, তুমি বলেছো যাও সমুদয় জগতে সুসমাচার প্রচার করো। আজকে আমার আপনার কাজ যেন সমুদয় জগতে বিশ্বস্ততার সাথে আমরা সুসমাচার প্রচার করি। যখন আমরা এটা করব, তখন তিনি আনন্দিত হন, আর যখনই আমরা বিপদে পড়ব, তিনি তার হাত ধরে আমাদেরকে রক্ষা করবেন এবং বলবেন যে চলো আবার হাঁটো, তুমি পড়বে না, আমি তোমাকে রক্ষা করব। আপনাকে আমাকে কি লোকেরা বিশ্বাস করতে পারে, নাকি আমরাও সেই জগতের লোকদের মতো হয়ে যাচ্ছি? খুব সাবধান প্রিয় ভাই বোন, নিজেকে একজন খ্রিস্টীয় সদস্য হিসেবে বা খ্রিস্টীয় শিষ্য হিসেবে যদি আপনি দাবি করতে চান,
তাহলে আপনার বিশ্বস্ততা, আপনার জীবনের বিশ্বস্ততা খুব প্রয়োজন রয়েছে। আমরা ভুল করি কখনো কখনো, কিন্তু যেন সেই ভুলের মধ্যে না থাকি। আমরা কখনো কখনো অবিশ্বস্ত হয়ে পড়ি, এটা সঠিক, কিন্তু প্রভুর সাহায্যে যেন আমরা বিশ্বস্ত হই, যেন লোকেরা আর আমাদেরকে নোংরা না বলে, খারাপ না বলে, কারণ আমরা প্রভুর রক্তে ধৌত হয়ে আমরা পরিষ্কার হয়েছি, আমরা বিশ্বস্ত হয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ। চলুন আজকে শেষ করবার আগে নিজেকে এই প্রশ্ন করুন, নিজেকে প্রস্তুত করুন, সমস্ত অবিশ্বাস দূর করুন। আমি আপনার জন্য এই মুহূর্তে প্রার্থনা করতে চাই। আমরা একসাথে চলুন হাত তুলে প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই এই ছোট্ট বাক্যের মধ্য দিয়ে। প্রভু যিশু, বিশ্বাস কি, কেন বিশ্বাসের প্রয়োজন, কাকে আমরা বিশ্বাস করব, এবং বিশ্বাস থেকে আমরা যেন না সরে যাই, এবং আমি নিজে বিশ্বস্ত কিনা এই বিষয় নিয়ে প্রভু আমরা আলোচনা করেছি, বা এই বিষয় নিয়ে লোকদেরকে আমি বলার চেষ্টা করেছি। প্রভু যিশু, এই মুহূর্তে যারা আমাকে দেখছে বা এই প্রার্থনা শুনছে, আমি বিশ্বাস করলাম এই মুহূর্তে তুমি তাদেরকে সেই জ্ঞান দিলে এবং তাদের জীবন থেকে সমস্ত অবিশ্বাসের আত্মাকে তুমি দূর করলে। কারণ প্রভু, তাদের পরিস্থিতি যাই হোক না কেন প্রভু যিশু, তুমি আমাদেরকে মুক্ত করতে পারো, তুমি আমাদেরকে শান্তি দিতে পারো, তুমি আমাদেরকে অসম্ভবকে সম্ভব করতে পারো প্রভু যিশু। কারণ তোমার উপরে আমার বিশ্বাস রয়েছে প্রভু যিশু। আমি জানি আমার যা কিছু মঙ্গলের জন্য তুমি তা সব সময় করছো। আমি পড়ে যাবার আগে তুমি আমাকে ধরে নেবে প্রভু যিশু। আমি তোমার কাছে আছি, আমি তোমার নিকটে আছি প্রভু যিশু, তোমার হাত ধরে আছি প্রভু, বিশ্বস্ততার সহিত যেন তোমার সুসমাচার প্রভু আমরা সকলে মিলে যেন প্রচার করতে পারি প্রভু যিশু, যেন আমরা হারিয়ে না যাই প্রভু যিশু, যেন আমাদের জীবনে সেই অবিশ্বস্তার জন্য প্রভু আমরা যেন স্বর্গকে প্রভু মিস না করে যাই প্রভু। তুমি সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু যিশু। যতজন এই মুহূর্তে প্রভু এই প্রচার শুনলো, এই বাক্য শুনলো, এই স্টাডি দেখলো প্রভু, প্রত্যেককে তুমি দয়া করলে, অনুগ্রহ করলে, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।